আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের দেখাবো আমি এই সুন্দর কেকটি ডেকোরেশন। আমি ক্রাম কোটিং করে নিয়েছি, এবার আমি ফিনিশিং আনবো। এর জন্য আমি একটা পাইপিং ব্যাগের মাথায় একটু কেটে তারপর ক্রিমগুলো দিয়ে নিয়েছি। আর একটি নাইফের সাহায্যে আমি উপরের অংশে ফিনিশিং আনছি, আর সাইডে আমি একটা স্কাপার দিয়ে ফিনিশিং আনবো। কেকটাতে অনেক ভারী কাজ, এর জন্য আমি উপরের অংশে একটু কম ক্রিম দিয়ে তারপর ফিনিশিং এনেছি। আর এই কেকের নর্মাল কেকের মতোই প্রাইস ছিল, এক্সট্রা কোনো চার্জ আমি নেইনি। হুইপ ক্রিম দিয়ে কাজ করা কেকগুলো আমি কোনো প্রাইস ধরি না এক্সট্রা, তবে যেগুলো একটু চকলেটের কাজ বা ফন্ডেন্টের কাজ রয়েছে সেগুলোতে এক্সট্রা চার্জ ধরতেই হয়। যেখানে আমার মনে হচ্ছে একটু ক্রিম কম, সেখানে আমি একটু ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং আনছি। এটি একটি ছোট স্টার নজেল, আর এর গায়ে কোনো ধরনের নাম্বার ছিল না। আমি এই নজেলটা দিয়ে নিচের বর্ডারের কাজ করব। স্টার নজেল দিয়ে নিচের বর্ডারের কাজ করলে কেকটি অনেক সুন্দর দেখতে লাগে, যেমন দেখতে পাচ্ছেন আমার কেকটিতে। নজেলটি একটু বাঁকানো স্টার নজেলের মতো। নজেলের গায়ে কোনো ধরনের নাম্বার ছিল না, আর এটা দিয়ে আমি উপরের ফুলগুলো তৈরি করব। আর একটু ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর একটি ফুল তৈরি হয়। ফুলটি তৈরি করা অনেক সহজ, কিন্তু যদি ক্রিম একটু নরম হয় বা ক্রিম একটু গলে যায় তাহলে এই ফুলটি কখনোই সুন্দর হবে না। গলে যাওয়া ক্রিমে ফুলের শেপ ভালোভাবে আসবে না। আর এই ফুলটা তৈরি করতে অনেক স্টিপ একটি ক্রিম তৈরি করতে হবে, তাহলে ফুলটি অনেক সুন্দর হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলের কাজ করা শেষ। এবার আমি একটা পাইপিং ব্যাগের মাথা একটু চিকন করে কেটে তাতে আমি সবুজ কালারের হুইপ ক্রিম ভরে নিয়েছি। আর আমি এই সবুজ কালার ক্রিমগুলো দিয়ে সাইডের কাজ করব। ক্যামেরাটা বিপরীত পাশে সেট হওয়াতে আমার কাজগুলো দেখা যাচ্ছে না, তবে আমি যেভাবে করছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন যে আমি কাজগুলো আসলে কিভাবে করেছি। এই নিয়ে এই ডিজাইনটি আমার দ্বিতীয়বার কাজ করা। আমি বেকিং এর শুরুতে এই কাজটি করেছিলাম। বেকিং জগতে আমি প্রায় 1 বছর হলো কাজ করছি। আর এই কেকটা কতটা পুরনো ডিজাইন আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এই ডিজাইনটা কাস্টমার যে কীভাবে খুঁজে বের করলো আমার মাথায় কাজ করে না মাঝে মাঝে। আর ওনারা ধৈর্য সহকারে সব কাজগুলো দেখেছেন, আর কতটা ধৈর্য থাকলে যে একদম লাস্ট অবধি যাওয়া সম্ভব তা আমি বুঝতে পারছি না। আর আমার পেজে প্রায় 500+ ডিজাইন রয়েছে, তার মধ্যে তিনি এটি চুজ করে দিয়েছেন। সাইডে এই আঁকাবাঁকা ডিজাইন করতে আমার একটু সবুজ কালার ক্রিম নিচে পড়ে গিয়েছিল, এর জন্য আমি একটা নাইফের সাহায্যে উঠিয়ে নিয়ে তারপর আবার কাজ শুরু করে দিয়েছি। একটা স্টার নজেলের সাহায্যে আমি এক চাপে কিছু ফুল তৈরি করে নিচ্ছি, আর ফুলগুলো আমি গোলাপ রঙের দিয়েছি। গোলাপ রঙের ফুলের কাজ শেষ হলে আমি হলুদ কালারের ফুল অ্যাড করব। আর হলুদ ফুলগুলো আমি এক চাপেই তৈরি করেছি। আর স্টার নজেল দিয়ে এক চাপেই কিন্তু এই সুন্দর ডিজাইনটি করা যায়। আর আমি গোলাপ রঙের ফুলের চেয়ে হলুদ রঙের ফুল ডাবল দিব। দুই পাশে থাকবে হলুদ রঙের ফুল আর মাঝখানে থাকবে গোলাপ রঙের ফুল। ফুলগুলো দেওয়া হলে সাইডের কাজ আমার শেষ। এবার আমি একটা সবুজ কালার ক্রিম নিয়ে আমি উপরে পাতাগুলো দিয়ে নিচ্ছি, আর পাতাগুলো আমি এক টানে দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি পাতাগুলো কিভাবে দিচ্ছি। আর ফুলের দুই পাশেই কিন্তু আমি পাতাগুলো দিয়েছি। আর সাইডে যে আমি পাইপিং ব্যাগ দিয়ে কাজ করেছিলাম সেই একই পাইপিং ব্যাগ দিয়ে আমি উপরে পাতাগুলো দিয়ে নিয়েছি। আমি উপরের অংশ কিছু সুগার বল অ্যাড করে নিচ্ছি, আর এই সুগার বলগুলো কেকের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছিল। এই সুগার বলগুলো আমার থেকে নিয়েছে 25 গ্রাম 120 টাকা করে। স্থানভেদে এর দাম পরিবর্তন হতে পারে। আর আমি একটা ইডিবেল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। আর বাটারফ্লাইগুলো আমি এক বক্স কিনেছিলাম, এক বক্স নিয়েছিল আমার থেকে 400 টাকা করে। আর যদি আপনারা খুচরা নেন তাহলে 5 টাকা পিস এরকম নিতে পারে। কেকটি আপনাদের কাছে কেমন লাগলো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।